এর নবীর উম্মত আল্লাহর গোলাম, এমন একজন আল্লাহ যে আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং আমার আল্লাহর মুখাপেক্ষী দুনিয়ার সবাই আমার আল্লাহর মুখাপেক্ষী। উম্মত আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়, বলে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেও নাই। এমন আল্লাহ আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। নাকি আল্লাহর সমকক্ষ কেউ আছে? রাত্রকে রাত্র বানায় কে? দিনকে দিন বানায় কে? আপনার আমার হায়াত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ, মউত দেওয়ার মালিক আমার আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আমার আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ নিজেই বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যার থেকে ইচ্ছা রাজত্বকে ছিনিয়ে নেই, যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা অপমানিত করি। এই আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তাহা কিছুই করেন। দুনিয়ার কেউ এই আল্লাহর হুকুমকে পরিবর্তন করতে পারবে নাকি? পারবে? এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এটাই বললেন, দুনিয়ার মানুষ নিজের নফসের উপরে জুলুম করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা নিজের নফসের উপরে জুলুম করে। তারা আল্লাহ তাআলার সাথে শরীক করার মাধ্যমে আল্লাহ তাআলা ডাকে আর বলে, লা তুশরিক বিল্লাহ, ও গোলাম তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। কেন শরীক করবা না? আল্লাহ তাআলা বলে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডাকে আর বলে, গোলাম, ওরে গোলাম, জানোনি শিরক করা কত বড় অপরাধ? বলে, বান্দা জুলুম করো তুমি। মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করে সেটা অন্যায়, মানুষ হইয়া পশু পাখির উপরে জুলুম করো সেটা অন্যায়। কিন্তু জানোনি মহা অন্যায় কি? আল্লাহ নিজেই বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলার সাথে শিরক করা, আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটা সব থেকে বড় জুলুম। এই জন্য বলেন তো দেখি, আল্লাহর সাথে শরীক করা যাবে নাকি? এর নবীর উম্মত আল্লাহর গোলাম বলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা তারা নিজের নফসের উপরে জুলুম করলো আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে। কিন্তু আমি তো একজন মুমিন মুসলমান, আমি কেমনে নিজের নফসের উপরে জুলুম করলাম? জানার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দেন, জানার প্রয়োজন আছে না নাই? নবীর উম্মত আল্লাহর গোলাম, আমাদের আদি পিতা বাবার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের মধ্যে আল্লাহ ডাকে আর বলে, আদম, এই জান্নাতের মধ্যে তুমি থাকবা, জান্নাতের মধ্যে খাইবা, জান্নাতের বাউন্ডারি দিয়ে ঘোরাফেরা করবা, কিন্তু খবরদার ওই গাছের কাছেও কিন্তু তুমি যাইবা না। খবরদার ও আদম, ওই গাছের কাছেও কিন্তু যাইবা না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকতেছেন, জান্নাতের মধ্যে খাইতেছেন, জান্নাতের মধ্যে ঘুরতেছেন। কিন্তু যে আদমের কারণে ইবলিস শয়তান দুনিয়ার মধ্যে অভিসম্পত হইলেন, লানত প্রাপ্ত হইয়া দুনিয়ার মধ্যে নিক্ষিপ্ত হইলেন। ইবলিস চিন্তা করে, না, জমিনের মধ্যে আমি একা ঘুরবো, তা হতে পারে না। যে আদমের জন্য আমি দুনিয়ার জমিনে চলে আসলাম,
ওই আদমকেও দুনিয়ার জমিনে পাঠাইতে হবে, দুনিয়ার জমিনে আনতে হবে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু সেজে গিয়ে আদমকে ডাকে আর বলে, আদম তুমি আমাকে দুশমন ভাবিও না, তুমি আমাকে ভুল বুঝিও না রে আদম, আমি কিন্তু তোমার একজন কাছের লোক আদম, আমি একজন তোমার খুব কাছের লোক, তুমি আমাকে দুশমন ভাবিও না, আমি তোমার একজন বন্ধু। ওই যে যে গাছের কাছে তোমাকে যাইতে নিষেধ করা হয়েছে, তুমি কি জানোনি কোন কারণে তোমাকে যাইতে নিষেধ করা হয়েছে?